লঙ্কা প্রিমিয়ার লিগের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না টাইগার ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। পারফরমেন্স খরায় প্রত্যেক ম্যাচেই আসছে ব্যাটিং অর্ডারে পরিবর্তন। জাফনা কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে 2 ওভার পেয়েছেন। এরপর দ্বিতীয় ম্যাচে তো মিরাজের হাতে একবারের জন্য বল দেননি গল গ্যালান্টসের ক্যাপ্টেন দাসুন সানাকা। তবে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে আবারও মিরাজের ওপর আস্থা রেখেছেন সানাকা। আগে ব্যাট করে 178 রান তোলার পর বোলিংয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই মিরাজের হাতে তুলে দেন গল ক্যাপ্টেন। টাইগার অলরাউন্ডার শুরুটাও করেন ডট দিয়ে, তবে দ্বিতীয় বলেই 4 হজম করতে হয় তাকে এবং বাকি 4 বলে 3 সিঙ্গেল 1 চারে মোট 11 রান খরচায় শেষ হয় মিরাজের প্রথম ওভার। দ্বিতীয়বারের জন্য টাইগার স্পিনারকে বলে ডাকা হয় 12তম ওভারে। প্রথম 5 বলে মাত্র 4 রান খরচের পর মনেই হচ্ছিল আসলে নিজের সেরা ওভারটাই করতে যাচ্ছেন মিরাজ, কিন্তু তা আর হলো কই। শেষ বলে মার্কিউস অ্যাকারম্যানের কাছে বিশাল ছক্কা হজম করে ওভার শেষ হয় 10 রান খরচে। আর এই 2 ওভারেই শেষ। আজও নিজের কোটার 4 ওভার করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। অবশ্য 20 ওভার শেষও করতে পারেনি তার দল গল। 17তম ওভারেই মিরাজদের করা 178 রান টপকে জয় তুলে নেয় ডাম্বুলা সিক্সার্স। মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেন এক্সপেরিমেন্টই করে যাচ্ছেন গল গ্যালান্টসের ক্যাপ্টেন দাসুন সানাকা। প্রথম ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করানো হয় এই বাংলাদেশিকে, তবে গলের দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে 1 ডাউনে নামেন মেহেদী মিরাজ। কিন্তু গ্যালান্টদের তৃতীয় ম্যাচেই দেখা গেল অবাক করা একটা ব্যাপার। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে একের পর এক উইকেট পড়ছে গলের, কিন্তু মাঠে নামার নাম নেই মেহেদী হাসান মিরাজের। অবস্থা এমন, দ্বিতীয়বার ভালো করে চেক করতে হয়েছে মিরাজ কি আদৌ একাদশে আছেন কিনা। হ্যাঁ, মিরাজ আছেন গলের একাদশে। আগের ম্যাচের টপ অর্ডারের ব্যাটারকে আজ নামানো হয়েছে 6 উইকেট পড়ার পর, অর্থাৎ 8 নম্বরে। 3 ম্যাচে 3টা ভিন্ন ব্যাটিং অর্ডার। প্রশ্ন আসতেই পারে, এমনটা কেন করা হচ্ছে টাইগার এই ব্যাটারের সঙ্গে? উত্তর হতে পারে মিরাজের ব্যাটিং ফর্ম। মিডল অর্ডার আর টপ অর্ডারে ব্যাট হাতে 2 ম্যাচেই ব্যর্থ হয়েছেন মেহেদী মিরাজ। জাফনা কিংসের বিপক্ষে 17 বলে 10 রান করার পর কলম্বো ক্যাপসের বিপক্ষে করেছিলেন 9 বলে 13 রান। বলা যায় এমন ব্যাটিংয়ের ফলেই ডিমোশন আসে মিরাজের ব্যাটিং অর্ডারে। তবে আজ 8-এ নামা মিরাজ খুব একটা হতাশ করেননি গলকে কিংবা দাসুন সানাকাকে। ইনিংসের শেষ ওভারে 2 চারে 11 রান সহ 13 বলে করেছেন মোট 16 রান। আর ডাম্বুলার বিপক্ষে তার দল পেয়েছে 178 রানের সংগ্রহ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।